কেমন আছেন সবাই? পিছনে যারা আছেন ভালো আছেন? পিছনে সবাই ভালো আছে? কৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাদের আপনাদের সবাইকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টির সেরা যে হিসাবে সৃষ্টি করে আজকে খাপটা যদি বলতে হয়, আমার আপনার মতো আজকে প্রায় ৩৬ লাখের চেয়ে বেশি লোক আছে যারা অন্ধ, চোখে দেখতে পায়। বিশ্বাস করি সেই উপরওয়ালা চাইলে সেই একই অবস্থায় আজকে আমাদের রাখতে পারতেন না, বরং সেই অবস্থায় না রেখে আমাদের সবাইকে অনেক ভালো অবস্থানে রেখেছে। এই জন্য মন থেকে শুকরিয়া আদায় করে বলে তার এই পাশাপাশি কৃতজ্ঞ যিনি টোটাল পৃথিবীর প্রধান আকর্ষণ, যার নামকরণ দেওয়া হয়েছে মোহাম্মদ আহমেদ মুস্তাফির রহমতুল্লাহ। তার এই পাশাপাশি কৃতজ্ঞ আমাদের প্রত্যেকের শিক্ষকদের প্রতি, যাদের শিক্ষার আলোয় আজকে আমরা সবাই নিজেকে আলোকিত করতে পেরেছি। আমরা সবাই আমাদের সম্মানের স্বার্থে আমাদের শিক্ষকদের জন্য জুড়ে একটা পড়াতে আসতে পেরেছি। তার এই পাশাপাশি কৃতজ্ঞ আরো দুটি মানুষের প্রতি, যেই দুটি মানুষের প্রতি কৃতজ্ঞ না জানালে এখানে বসে থাকাটাও আমার কাছে মনে হয় ব্যর্থ হয়ে যাবে। সেই দুটি মানুষ হচ্ছেন আমাদের মা এবং বাবা, তাদের জন্য একটা পড়াতে আসে। তার এই পাশাপাশি কৃতজ্ঞ আমাদের ওই মানুষগুলোর প্রতি, যে মানুষগুলোর আমন্ত্রণে আজকে আপনারা এই ফর্মে আসার সুযোগ পেয়েছেন এবং জীবনটাকে চেঞ্জ করার জন্য একটা সঠিক প্ল্যাটফর্মের সন্ধান আপনারা যাদের মাধ্যমে পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। কেন না, আমি সবসময় বলে থাকি জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষ পাবেন, অনেক বন্ধু পাবেন যে বলবে বন্ধু চলো আড্ডা দিয়ে আসি, কিন্তু এমন বন্ধু পাওয়া যায় না যে বন্ধু চলো নামাজটা পড়ে আসি। বর্তমান সময় স্টিল না অনেক মানুষ পাবেন আপনাকে হাতে হাত ধরে ধরে সিনেমা হলে নিয়ে যাবে, আপনাকে হাতে হাত ধরে ধরে আড্ডায় নিয়ে যাবে, খেলাধুলায় নিয়ে যাবে, খারাপ জায়গায় নিয়ে যাওয়ার মতো মানুষের অভাব নেই। কিন্তু বর্তমান সময়ে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য, আপনার ক্যারিয়ারটাকে আলোকিত করার জন্য কোনো একটা পেশায় নিয়ে যাওয়ার মতো মানুষের বড় অভাব রয়েছে আমাদের সমাজে। ইয়েস মাই ব্রাদার্স। তো যে মানুষগুলো আজকে আপনাদেরকে আমন্ত্রণ করেছে তাদের জন্য কেকের পর থেকে আশা করা যায়। আপনারা অলরেডি শিখে গেছেন ভালোবাসা পেতে হলে ভালোবাসা, সম্মান পেতে হলে সম্মান। আজকে নিঃসন্দেহে আপনারা হয়তো কারোর জন্য করতালি দিচ্ছেন। আমি বিশ্বাস করি যদি দুটো টুকরো আপনি সফল হতে পারেন তাহলে এরকম হাজারো করতালি আপনার জন্য পেতে হবে। কারণ উপরে যিনি আছেন উনি কিন্তু কারোর সাথে প্রতারণা করেন নাকি? মনে রাখবেন সৃষ্টিকর্তা যেমন কারোর সাথে প্রতারণা করে না, ঠিক সেম প্রকৃতি কারোর সাথে প্রতারণা করে না। প্রকৃতি বলতেছে তুমি তোমার বাসার আংটি নাই, যদি আমের বীজ দাও সেখান থেকে কখনো জাম পাবে না, তুমি আমি পাবে। ইয়েস তাহলে জীবনে আমরা এটা ক্লিয়ার, জীবনে যা পেতে চাই তা আগে আমাদেরকে কি করতে হবে, দিতে হবে। তো আমি আপনাদের এই কৃতজ্ঞতা দেখে সত্যি অনেক আলোকিত এবং সত্যি অনেক ভালোবাসা প্রকাশ করছি আপনাদের প্রতি। কারণ আজকে যদি আপনারা অংশ না হতেন তাহলে হয়তো আজকে চমকের প্রোগ্রামটি হতো না। তো ফাইনালি আমাকে যিনি উপস্থাপন করেছেন এবং আমার সম্পর্কে যিনি অনেক কিছু বলেছেন, আসলে ব্যক্তিগতভাবে আমি তেমন কেউ নয়, আমি তত বড় মানুষও নয়। আমি আপনাদেরই মতো সাধারণ পরিবারের সাধারণ সন্তান, গ্রাম থেকে উঠে আসা। আমার বাসাও আপনাদের থেকে দূরে নয়, আপনাদের পাশেই। আমার বাসা হচ্ছে সিলেট, বিয়ানীবাজার থানা। চিনেন তো সবাই? দূরে। ওকে, ফাইনালি আজ থেকে 8 বছর আগে যখন আমার বয়সটা 18 বছর ছিল,
এখন আমার বয়সটা হচ্ছে 26 বছর। আজ থেকে 8 বছর আগে যখন আমার বয়সটা 18 বছর ছিল, তখন আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা শেষ করে বাইরে দেশে যাব। আমি বিশ্বাস করি নট অনলি মাই ড্রিম, শুধু আমার সেই স্বপ্ন নয়, আজকে টোটাল সিলেট বিভাগটা যদি আমরা ঘুরে বেড়াই, স্পেশালি সিলেট জেলাটা যদি আমরা ঘুরে বেড়াই, এই সিলেট জেলার প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের ভিতরে একটা কৌতূহল, একটা স্বপ্ন পড়াশোনা শেষ করে বাইরে দেশে যাওয়া। ইয়েস, এই জন্য প্রতিটা ঘরে ঘরে একটাই শব্দ লাগা বিদেশ। হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে একটাই শব্দ চলতেছে। সো আমার স্বপ্ন ছিল এটা, কিন্তু ফাইনালি আমার আম্মু আমাকে একটা কথা বলেছিল যে তুমি দেশের বাইরে না গিয়ে তুমি যদি দেশে থেকে কিছু করতে পারো, মায়ের সাথে অনেক আনন্দিত হব। কারণ তুমি দেশের বাইরে গিয়ে আমাকে 1 লাখ টাকা দাও, মায়ের সাথে অনেক সুখে থাকবো, কিন্তু তুমি অনেক দূরে, এই জন্য অনেক কষ্ট থাকবো। যদি তুমি পারো দেশে থেকে কিছু করার চেষ্টা করো। তখন আমি মাকে বললাম আমি কি করতে পারি। আমার মনে আছে স্পেশালি আমার মা ওই সময় আমাকে কিছু ইনফরমেশন দিয়েছিল যে বাবা, আমরা যখন মার্কেটে যাই কাপড় কেনার জন্য, বা আমরা যখন মার্কেটে যাই কিছু কেনার জন্য, তখন আমরা একটা জিনিস ফিল করে দেখেছি, তোমার মতো ইয়াং জেনারেশন বাংলাদেশের 3টা পেশায় কাজ করে। কয়টা পেশা? 3টা পেশা। নাম্বার 1, তোমার মতো ছেলেরা ফার্মেসিতে কাজ করে। নাম্বার 2, তোমার মতো ছেলেরা কসমেটিকের দোকানে কাজ করে। নাম্বার 3, তোমার মতো ছেলেরা মার্কেটে কাজ করে। তুমিও নাসিম চাইলে একটা ফার্মেসি, একটা কসমেটিক, একটা মার্কেটে তুমি জব করতে পারো। আমি মাকে বলেছিলাম পৃথিবীতে এর চেয়েও বেশি এবং এর চেয়েও ফেমাস আরো পেশা আছে, তুমি কেন মা এই পেশাটাকে চয়েস করেছো? আম্মু বলেছিল যে তোমার মতো ছেলেরা এই বয়সে এই কাজগুলো করে, এই জন্য আমি তোমাকে বললাম পড়াশোনার পাশাপাশি তুমি একটা ফার্মেসি অথবা কসমেটিক অথবা একটা মার্কেটে তুমি চাকরি করো। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আমি জীবনে কারোর অধীনে কিছু করবো না। কেউ যদি আমাকে বলে যে তুমি ওইটা করো এটা করো, এগুলো আমার কাছে ভালো লাগতো না। আমার কাছে ওইটা ভালো লাগতো যে আমার মন যেটা চায় আমি ওইটা করতে ভালোবাসতাম ছোট থেকে। তো আমি জানি পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে অন্যের অধীনে কাজ করে ইনকাম করা, আর পৃথিবীতে সবচেয়ে আনন্দদায়ক কাজ হচ্ছে নিজের অধীনে কাজ করে 500 টাকা ইনকাম করা। আলাদা একটা ফিল আসে, আলাদা একটা ভালো লাগে কাজ করে। আম্মুকে বলেছিলাম আমি সবাই যেটা করে আমি সেটা করবো না, আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাই না। কারণ ফুল অনেক ধরনের হয়, বাট গোলাপ ফুল সব ফুলের মতো হয় না। ফুল দেখতে ভালো লাগে, বাট গোলাপ ফুল দেখতে যেমন একটু বেশি ভালো লাগে, আমিও জীবনে এমন কিছু করতে চাই সবার মতো নয়, সবার থেকে একটু ব্যতিক্রম কিছু করতে চাই না। তো মা বলল কি করতে চাও আসলে তুমি? তখন আমি বললাম মা, আমার যে বয়সটা 18 বছর, এক্সকিউজ মি, এদিকে আমি মাকে বলেছিলাম মা, আমার যে বয়সটা এখন 18 বছর, এই 18 বছরের অসংখ্য ছেলে অসংখ্য মেয়ে লাইফে ইতিহাস করেছে, রেকর্ড করেছে, এই বয়সে তারা তাদের ক্যারিয়ারটাকে সুন্দর করেছে। আমি কিছু করতে চাই। যেমন মা, আমার হাতে যে মিডিয়া আছে, আমার হাতে যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের মধ্যে একটা ফেসবুক আছে, যিনি তৈরি করেছেন ওনার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। কত বছর? 17 বছর। মাকে বলেছিলাম 17 বছর বয়সে যদি মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করে সারা ওয়ার্ল্ডের মধ্যে ধনী হয়ে যেতে পারে, তাহলে মা আমিও এমন কিছু করতে চাই 18 বছরের সময়টাকে কাজে লাগিয়ে আমি নিজেকে কিছুটা ডেভেলপমেন্ট করতে পারি। তখন মা আমাকে বলল আসলে কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে বলো। মাকে আমি এক্সাম্পল দিলাম যে মা, এক্সকিউজ মি, মার্কেট এগুলো একটু ফাস্ট রাখবেন। মাকে আমি বললাম যে আমি যদি একটা ফার্মেসিতে অথবা একটা কসমেটিকে অথবা একটা মার্কেটে 10 বছর থাকি, কত বছর? একটু কথা বলবেন, কত বছর? 10 বছর যদি আমি একটা জায়গায় কাজ করি, চাকরি করি, ফার্মেসি অথবা কসমেটিক অথবা মার্কেটে, আমি নাসিম কত টাকা ইনকাম পাবো? মানে উনি আমাকে মাসে কত টাকা দিবে? 10,000 অথবা 20,000, 20,000 টাকা, এমনই তো। ওকে, আমি প্রশ্ন করেছিলাম যে মা, আমি যদি আপনার কথাটা শুনে আমি যদি একটা ফার্মেসি অথবা একটা মার্কেটে জব করি 10 বছর, হয়তো উনি আমাকে মাস শেষে 10 লাখ টাকা দিবে অথবা 20 লাখ টাকা দিবে, এত আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আগামী 10 বছর পরে এই যে 20,000 টাকা ইনকাম করব, এই 20 লাখ টাকা দিয়ে আমি কি আমার পরিবারটা চালাতে পারবো?
আজ থেকে 20 বছর আগে মা আমাদের পরিবারটা, আমার বাবা 5,000 টাকা দিয়ে চালানো সম্ভব ছিল, আর ওই পরিবার এখন 30-40 হাজার টাকা চালানো অনেক কষ্ট। তবে 20 বছর আগে যে পরিবারটা 5,000 টাকা দিয়ে চালানো সম্ভব, 20 বছর পরে এসে ওই ফ্যামিলি যদি 30,000 টাকা দিয়ে চালাতে কষ্ট হয়, তাহলে আজ থেকে 20 বছর পরে কিভাবে আমি নাসির 20,000 টাকা দিয়ে পরিবারটা চালাবো? আমরা ম্যাক্সিমাম না বোঝার কাজটা করি। আমরা বাঙালির একটা প্রবলেম হচ্ছে মশার খাবার দেওয়ার আগে আমরা মশারি টাঙাই না, রাইট? 3টার সময় তাবড়া তাবড়ি শুরু করে মশারি টাঙাই, রাইট কি না? প্রবলেমে না পড়লে, পরিস্থিতির শিকার না হলে আমরা বুঝি না যে আরো বেশি ইনকাম করা উচিত ছিল। তো মা বলল আসলে তো সত্য। তখন মাকে বললাম যে মা, আমি ফার্মেসি কসমেটিক মার্কেটে চাকরি করব, আমি একটা ব্যবসা করতে চাই, একটা বিজনেস করতে চাই। তখন মা বলল কি ব্যবসা? তখন আমি মাকে বললাম যে মা, এই পৃথিবীতে আজকে যারা সফল, এই সারা ওয়ার্ল্ডে আজকে যারা সফল, আমার দেখা, আমি যতটুকু জানি যে সারা পৃথিবীতে আজকে কেউ অন্যের অধীনে কাজ করে সফল হতে পারে না, অর্থাৎ জব করে সফল হতে পারে না। সারা পৃথিবীতে কোনো রেকর্ড নাই কেউ জব করে চাকরি করে সফল হয়েছে। এই সারা পৃথিবীতে মা যারাই সফল হয়েছে সবাই ব্যবসা করে সফল হয়েছে। আমি পড়াশোনার পাশাপাশি আমি চাইলে ব্যবসা শিখতে পারি। তখন মা বলল কি ব্যবসা তুমি করতে চাও? তখন আমি জানি না আমি কি ব্যবসা করব। তখন আমি অনলাইনে সার্চ করা শুরু করলাম, গুগল ঘাটলাম, ইউটিউব ঘাটলাম, যে আমি কি করতে পারি। তখন আমি আমার মামার সাথে যোগাযোগ করি আমেরিকা। তখন উনি আমাকে একটা ইনফরমেশন দিল, আমেরিকার ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটা ব্যবসার সাথে কানেক্ট আছে, যে ব্যবসাটির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস সিস্টেম। 2018 সালে তখন সাবেক প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প। তো উনি বলছিল ডোনাল্ড ট্রাম্প এই বিজনেসটা উনি সাজিয়েছে, ওনার নিজস্ব দুইটা ব্যবসা আছে ডোনাল্ড ট্রাম্প। তো বাংলাদেশের আমেরিকার ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা এই ব্যবসাটি করে, তুমি চাইলে এই ব্যবসাটি করতে পারো। তো আমি বললাম দেখে আমি পাই কিনা। তো আলহামদুলিল্লাহ আমি নাসির আমি নাসির 2018 সাল এপ্রিল মাসের 27 তারিখ, ঠিক আপনারা যেভাবে এসেছেন ঠিক আপনাদের মতো আমি নাসির এই প্রতিষ্ঠানে ইনভাইট পেয়েছিলাম। তখন শুনেছিলাম টোটাল সিলেট বিভাগে আমাদের 4টা জেলা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, 4টা জেলা। এই 4টা জেলায় এই বিজনেসটা কেউ করে নাই, এই বিজনেসে কেউ সফল হয় নাই। বাংলাদেশের বাকি 60টা জেলায় সফল মানুষ আছে, কিন্তু সিলেট বিভাগে এই প্রতিষ্ঠানে কোনো সফল মানুষ নাই, এই প্রতিষ্ঠানে কাজ করে। তো আমি নাসির 2018 সাল এপ্রিল মাসের 27 তারিখ আপনাদের মতো একজন মানুষ আমাকে ইনভাইট করেছিল, আমি আসি, বসেছিলাম। উনি বলেছিল এই প্রোগ্রামটা করার পর যে তুমি তোমার জীবনে 3টা দিন সময় তুমি আমাকে দিতে হবে, এই 3টা দিন ট্রেনিং করে তোমাকে আমি ব্যবসাটা বোঝাবো, শিখাবো ডাইরেক্ট সেলিং বিজনেসটা। তো আমি ওকে ফাইন সিদ্ধান্ত নিলাম 3 দিন সময় প্রতিষ্ঠানে আমি দিব, ব্যবসাটা শিখবো। এসেছিলাম 3 বছর, 3 দিনের জন্য। আজকে আলহামদুলিল্লাহ 8 বছর এই প্রতিষ্ঠানে আমি থেকে গেলাম। যদি বলতে হয় এই বয়সে এই প্রতিষ্ঠানে কাজ করে আমি কি পেয়েছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি একটা ছেলে একটা মেয়ে যার স্বপ্ন থাকতে পারে, সৃষ্টিকর্তা তার থেকেও বেশি স্বপ্ন আজকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার পূরণ করেছে। যদি সেটা বলতে হয়, আজকে আমার বয়স 26 বছর, এই বয়সে একটা ছেলে একটা মেয়ে কত টাকা আর্ন করতে পারে? 50-60 বাংলাদেশে থেকে। কিন্তু সুক্রিয়া সৃষ্টিকর্তার দরবারে মাত্র 2 থেকে 3 লাখ পর্যন্ত ইনকামের জায়গা আজকে আল্লাহ আমাকে দিয়েছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং আমাদের পৃথিবীতে যতটা কোম্পানি আছে এবং বাংলাদেশে যতটা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের হাইয়েস্ট লেভেল একটা পজিশন থাকে, সর্বোচ্চ উপরে একটা পজিশন। আমাদের এই টিএস প্রতিষ্ঠানের সর্বোচ্চ উপরের পজিশনটা হচ্ছে এখানে আছে 8 স্টার। যে রেটকে যদি কেউ কোম্পানি নিয়ে আসে বা কেউ যদি চলে আসে, কোম্পানিটাকে একবারে ফিক্সড ইনকামের মতো করে দেয় যে নরমালি চুপ করে সে 1 লাখ টাকা আর্ন করতে পারবে। আজ থেকে 3 বছর আগে আমি এই জায়গায় আসি, 3 বছর আগে থেকে আমি অর্জন করি। পাশাপাশি সারা পৃথিবীতে 2020 সালে যখন করোনা ভাইরাস ছিল, সারা ওয়ার্ল্ডে একটা প্রতিযোগিতার মধ্যে আমি জয়ী হয়ে $300 অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট করি। কোম্পানির পক্ষ থেকে মোটর বাইক আমি অ্যাচিভ করি এবং কোম্পানির পক্ষ থেকে মোবাইল ফোন অ্যাচিভ করি।
আমার স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার, কিন্তু আমার মা নিষেধ দিয়েছিল বিদেশ কাজের জন্য যাওয়া যাবে না। আমার খুবই স্বপ্ন ছিল বিমান ছুঁয়ে দেখার, বিমানটা ছুঁয়ে দেখার, বিমান থেকে মেঘ আকাশটা দেখার, সাগর দেখার আমার স্বপ্ন ছিল। কিন্তু আম্মু নিষেধ দিয়েছিল বিদেশ তো যাওয়া যাবে না। আমি যখন এয়ারপোর্টে যেতাম আমি একটা জিনিস দেখতাম যে আমার মতো ছেলেরা হ্যান্ড লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছে, কেউ কেঁদে কেঁদে যাচ্ছে, কেউ হেসে হেসে যাচ্ছে। রিজনটা বুঝলাম, যিনি কেঁদে কেঁদে যাচ্ছে কারণটা, আর যিনি হেসে হেসে যাচ্ছেন কারণটা কি, আমি কারণটা বুঝতে লাগলাম। তখন একটা জিনিস দেখলাম, যিনি কেঁদে কেঁদে বিদেশে যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে, উনি বিদেশের কাজের জন্য যাচ্ছে। আর যিনি হেসে হেসে ভিতরে যাচ্ছে, উনি কাজের জন্য নয়, উনি ঘুরতে যাচ্ছে। তখন ওখানে দাঁড়িয়ে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, যদি তোমার মতো মানুষ, তোমার মতো ছেলে যদি বিদেশ ভ্রমণ করতে পারে, তাহলে নাসিব তুমি কেন না? হয় এই কারণটা বুঝতে গিয়ে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 6টা দেশ ভ্রমণ করতে পেরেছি। ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, ইন্ডিয়া। গত 3 মাস আগে চায়না ভিজিট করে এসেছি। সামনে মাসে পরের মাসে আমি যাচ্ছি সিঙ্গাপুর, মালয়েশিয়া যাচ্ছি ঘুরতে। তো জীবনটা আজকে এই জায়গায় নিয়ে এসেছি। এবং শুধু তাই নয়, আজকে এই কোম্পানির পক্ষ থেকে শুরু করেছিলাম স্বপ্ন নিয়ে। আমার মনে আছে যখন আমি প্রতিষ্ঠানে এসেছিলাম, নিজের গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে আজকে কোম্পানির পক্ষ থেকে আমি কার ফান্ড অ্যাচিভ করতে এবং শুকরিয়া সৃষ্টিকর্তার দরবারে আজকে অনেকগুলো আমি আমার লাইফে অর্জন অ্যাচিভ করেছি। এক্সট্রা র্যাঙ্ক, ইনশাআল্লাহ, মোটর বাইক, মোবাইল ফোন, অসংখ্য দেশ ভ্রমণ, কোম্পানির পক্ষ থেকে গাড়ি ফান্ড, এভরিথিং অ্যাচিভ করেছি। এগুলো আমাকে অবশ্যই আনন্দ দেয়, অবশ্যই মোটিভেট দেয়। কিন্তু আমার আজকের দিনে সবচেয়ে গর্বের বিষয়টা হচ্ছে আমি কি পেয়েছি তার থেকে সবচেয়ে বেশি আনন্দ আমার জীবনে যে আমি সারা বাংলাদেশে আজকের পরে যারা এসেছেন, ঠিক আপনাদের মতো আজকে সারা বাংলাদেশে আমি 12,000 মানুষকে সফল করে আজকের দিনে আমি সফল হয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। থ্যাংক ইউ। এটা আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আজকে শুধু আমি সফল হই নাই, আজকে সারা বাংলাদেশে 12,800 মানুষকে আজকে আমি সফল করে আজকের দিনে আমি সফল হয়েছি। এর পিছনে রিজনটা কি? আমি তো পারতাম শুধু নিজের টাকা ইনকাম করতে, আমি পারতাম শুধু আজকে নিজে সফল হতে, কিন্তু আজকে শুধু নিজে সফল না হয়ে 12,800 মানুষকে সফল করে আমি সফল হয়েছি সারা বাংলাদেশে। এর পিছনে মূল কারণটা কি জানতে চান? মনে হয় না জানতে চান? আমার ইসলামিক পরিবার একটা শিক্ষার আলো দিয়ে আমাকে বড় করেছিল, একটা শিক্ষার আলো দিয়ে আমার ফ্যামিলি আমাকে বড় করেছিল। শিক্ষাটা এমন ছিল যে বাবা, নামাজ পড়া ভালো, এর থেকে 1000 গুণ বেশি ভালো কিছু মানুষকে নিয়ে তুমি নামাজটা পড়ো। ভালো কাজ করা ভালো, এর থেকে আরো বেশি ভালো কিছু মানুষকে নিয়ে ভালো কাজটা করো। ওই শিক্ষাটা আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করেছি। জীবনে সফল হওয়া ভালো, তার থেকে 1000 গুণ বেশি ভালো 5 জন নয়, 5,000 জন, 5 লাখ মানুষকে সফল করে তুমি জীবনে সফল হয়ে যাও। আপনি জানেন আজকে দিনে আমি আপনাদের সামনে বেঁচে আছি, কিন্তু আগামীকাল আমি বেঁচে থাকবো তার মধ্যে রাখি না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমার জন্য যদি 5টা মানুষ সফল হয়, তাদের দোয়ায় আমার জন্য জান্নাত রেডি হতে পারে। কারণ মানুষ সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু মানুষের কর্ম আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই জন্য আমাদের কবি বলেছিল, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে। লেখা আছে, কিন্তু আজকে দিনে এসে আমরা কয়জনটা বাস্তবায়ন করতে পারতেছি? আজকে দিনে বাস্তবায়ন করতে পারতেছি না, কারণ সঠিক জায়গাটা পাচ্ছি না। আমি বিশ্বাস করি আপনারা আজকের অডিয়েন্স জেনে হোক না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, যখন এই হলরুমে চলে আসছেন, আমি কমিটেড করতে পারি, ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, যদি সত্যি আপনার ভিতরে সফল হওয়ার জ্বালা থাকে, যদি সত্যি আপনার জীবনে শুধু মানবতার জন্য কাজ করার জন্য যদি জ্বালা আপনার ভিতরে থাকে, তাহলে আজকের দিনে সৃষ্টিকর্তা আপনাকে এমন একটা প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছে, যে প্ল্যাটফর্মে যদি 2টা বছর আপনি থাকতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারতেছি, শুধু নিজে সফল নয়, এই সিলেটে হাজার হাজার মানুষের সফলতার পিছনে আপনি একটা অবদান রাখবেন। এখানে যারা এসেছেন আজকের দিনে আমাকে 1 ঘন্টা সময় আপনারা দিবেন। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, মাদ্রাসা লাইফ, অনেক জায়গায় সময় দিয়েছেন। আপনার জীবনটাকে কিভাবে সফল করতে হয় এটা ওরা শিখায় নাই।
ওই জায়গায় আমিও ছিলাম, আমি এটা পাই নাই, শুধু শিক্ষার আলোটা পেয়েছি। আমাদেরকে শেখানো হয়েছে পরিশ্রম সফলতার চাবিকাঠি, কিন্তু শেখানো হয় নাই কোন জায়গায় পরিশ্রম করলে ওই পরিশ্রমটাই তোমার জন্য সফলতার চাবিকাঠি হবে। শেখানো হয়েছে পরিশ্রম সফলতার চাবিকাঠি, যদি এটা সত্য হতো, পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত, তাহলে একজন বিল গেটস, আজকে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন বিল গেটস, নাম্বার 1 ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার চেয়ে বেশি পরিশ্রম করে রিস্কা ড্রাইভার ভাই, তার চেয়ে বেশি পরিশ্রম করে যিনি মাটি কাজ করে। তাহলে আমার প্রশ্ন, রিস্কা ড্রাইভারের ভাই কেন আজকে সফল নয়? যিনি মাটি কাজ করে উনি কেন আজকে সফল হয়? সেখানে তো হয়েছে পরিশ্রম করলেই সফলতা অর্জন করা যায়। আজকের দিনে আমরা এখানে আসছি, আমরা দেখব পরিশ্রম করলে কোন জায়গায় সফল হওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমি আপনাদের সাথে আজকে যে সময়টুকু থাকবো, আমি কোনো স্যার হিসাবে বা কোনো বস হিসাবে আমি আপনাদের সাথে কথা বলবো না, আপনাদের সবার কাছে একজন ভাই হিসাবে, বন্ধু হিসাবে কথা বলবো। তাহলে আমাদের বাপ অহংকার আমাদের মধ্যে কিছু থাকবে না। ওকে, ফ্রিলি ভাবে কথা বলা যাবে। আপনারা সিলেটের সন্তান, আমি নিজেও সিলেটের সন্তান, আমরা ফ্রিলি ভাবে আজকে কথাটা শেয়ার করব। সো আসেন, আমি নাসিম এই ব্যবসাটা শুরু করেছি আজকে বাংলাদেশ থেকে। আজকে বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আজকে এই ব্যবসাটি আমি শুরু করতে চাই। আজকে নট অনলি বাংলাদেশ, আজকে শুধু বাংলাদেশে নয়, আজকে যে প্রোগ্রামটা আপনি দেখতে আসছেন, এই প্রোগ্রামটা আজকে টোটাল সারা পৃথিবীতে 206টা দেশে হচ্ছে। কয়টা দেশে? আজকে আপনি আমেরিকা যান, নিউ ইয়র্ক টাইম স্কয়ারের পাশে আজকে এই ক্লাসটা পাবেন। আজকে আপনি ইউরোপ যান, এই ক্লাসটা পাবেন। আজকে আপনি ফ্রান্স নিস শহরে যান, এই ক্লাসটা পাবেন। আজকে আপনি মিডল ইস্ট যান, এই ক্লাসটা পাবেন। মালয়েশিয়া যান, কোলালামপুর, এই ক্লাসটা পাবেন। কাতার যান, দুবাইতে এই ক্লাসটা পাবেন। পৃথিবীর সকল জায়গায় আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। এবং বাংলাদেশ থেকে আমি আছি নাসিম আপনাদের সাথে। আপনাদের সবাইকে আজকে আমি ওয়েলকাম জানিয়ে আজকে এই প্রোগ্রামটি শুরু করতে চাই। আমার উচিত ছিল আপনাদের সবার হাতে একটা গোলাপ ফুল দেওয়া। কেন? আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কারণ সিলেটের মানুষের 12টা নইলে ঘুম পাবে না। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আমার উচিত ছিল আপনাদের হাতে একটা গোলাপ ফুল দেওয়া, কিন্তু আমি সরি, আমি আপনাদেরকে গোলাপ ফুল দিতে পারি নাই। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে সবাইকে গোলাপ না দিয়ে, যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেকগুলা গোলাপের গাছ দিয়ে আমি আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। ব্রাদার্স এন্ড সিস্টার, ভাই এবং বোন, ছোট থেকে বড় হয়েছেন, আপনারা দেখেছেন প্রতিটা প্রোগ্রামে মানুষ মানুষকে গোলাপ দিয়ে স্বাগত জানায় অথবা গোলাপের তুলা দিয়ে স্বাগত জানায়, কিন্তু আজ অবধি কখনো দেখেছেন মানুষ মানুষকে গোলাপের গাছ দিয়ে স্বাগত জানায়? তাহলে আপনার জীবনে সেই প্রথম ব্যক্তি আমি হয়ে গেলাম। আসলে কেন এটা আমি বললাম, সেই ব্যাখ্যাটা আমি দিতে চাই। এখানে এমন কেউ কি বসে আছে স্কুলে অথবা কলেজ লাইফ কারোর কাছ থেকে গোলাপ পেয়েছে? নাই? ওকে, একজন দাঁড়ান, আমি তো ভাবছি না নিলাই এগুলো গেছে নাই, আসলে ফাইলও কইতে না অনেকে আছে। তো একজন ভাই দাঁড়িয়েছে, মাঝে মাঝে তালি আশা করা যায়। ওকে, আমরা জানি। আচ্ছা, আপনি যার কাছ থেকে গোলাপটা পেয়েছেন, কে দিয়েছে আমার জানার প্রয়োজন নাই। গোলাপটা যে পেয়েছে সে কাছে কোথায় আছে? বল, তার মানে ভালোবাসা। ভালোবাসা আমি বিশ্বাস করি, যদি ওই দিন ওই মানুষটি করে একটা গোলাপ না দিয়ে তাহলে গোলাপের গাছটা উপহার দিত, তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে গোলাপের গাছের গোড়ায় পানি দিত, আর ওই মানুষটি তোমাদের প্রত্যেকটা দিন মনে পড়ে যাবে। আমরা প্রতিদিন গোলাপ মানুষকে দিই, কিছুদিন পর ডাস্টবিনে, কিছুদিন পর অনেক জায়গায় রাস্তায় ফেলে যায়, তার মানে আমরাও সেখানে করতে। আজকে থেকে সুই নিয়ত করবেন, যদি কাউকে গোলাপ দিতে চান, গোলাপ না দিয়ে তাকে গোলাপের গাছটা উপহার দিয়ে আসবেন। যদি প্রশ্ন করে আশ্চর্য বিষয়, সবাই গোলাপ দিয়ে তুমি গোলাপের গাছ সরিয়ে আসতো, আপনি বলবেন হতে পারে আমি ছোট, কিন্তু একটু দুধ দিয়ে আমার বেশি, কারণ গোলাপ যদি দেই কিছুদিন পরে আপনি ফেলে দিবেন, তার মানে আমাকে আর মনে রাখবেন না। কিন্তু আমি গোলাপের গাছটা দিলাম, তাতে ঘুম থেকে উঠে গেট খুলে গোলাপটা দেখে ও বলতো আমার কথা যেন মনে পড়ে যায়। কারণ আমরা শিখেছি ভালোবাসা পাওয়ার জিনিস নয়, ভালোবাসা অর্জন করার জিনিস। তো আসেন আমরা চমৎকার একটা কথার মাধ্যমে আজকের প্রোগ্রামটি শুরু করব। যদিও আজকে আমরা মাছে ভাতে বাঙালি, চমৎকার একটা কথা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। বলা হচ্ছে, যদি আপনি কাউকে একটি মাছ দেন, তাহলে তাকে আপনি একদিনে খাবার দিবেন।
আর যদি আপনি তাকে মাছ না দিয়ে মাছ ধরা শিখিয়ে দেন তাহলে সারা জীবন খাবার থাকে। বলা হচ্ছে যদি আপনি কাউকে একটা মাছ দেন তাহলে একদিনে খাবারটা দিবেন, আর মাছ না দিয়ে মাছ ধরার কৌশলটা যদি শিখিয়ে দিতে পারেন আজীবনে একটা খাবারের ব্যবস্থা করবেন। এখান থেকে কি আপনি বুঝতে পেরেছেন আমি জানি না, এখান থেকে আমি নাসির যেটা বুঝতে পেরেছি, কাউকে জীবনে 5,000 টাকা না দিয়ে তাকে 5,000 টাকা ইনকাম করা শিখিয়ে দেওয়াটা উত্তম। আজকের দিনে যদি আমি আজকের অডিয়েন্স যারা আছেন আপনাদের সবাইকে যদি আমি 10,000 টাকা দেই, আমি জানি আপনি আমাকে 1 মাস মনে রাখবেন, হতে পারে 2 মাস মনে রাখবেন, কিন্তু বিশ্বাস করেন আর না করেন আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকার মূল রিজনটা হচ্ছে আপনাদেরকে 10,000 টাকা দেওয়া নয়, কিভাবে 10,000 টাকা ইনকাম করে পরিবারের মুখে হাসি ফুটাবে ওই সিস্টেমটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই। এইটাই হচ্ছে আমার আজকে এখানে দাঁড়িয়ে থাকার মূল রিজন। আসেন, যদি সেই জায়গাটা অর্জন করতে হয় তাহলে প্রথম যে জিনিসটা লাগবে সুযোগ লাগবে, অপরচুনিটি। এই পৃথিবীতে যারা আজকে সফল, তারা সফল হওয়ার আগে তারা জীবনে একটা সুযোগ পেয়েছে, আর ওই সুযোগটাকে কাজে লাগিয়ে গরিব থেকে তারা ধনী হয়েছে। আজকের দিনে আপনারা এখানে যারা আসছেন আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্লিজ আমি একটু রিকোয়েস্ট করবো যেন কেউ আর মাঝে দিয়ে না হাঁটেন। যারা আসবে পিছনে দাঁড়িয়ে দেখেন, যারা এসেছে তারা অলরেডি ক্লাস এখন পাবে, যারা লেট এসেছে তারা দাঁড়িয়ে বসবে। প্লিজ মাঝে থাকবেন, ডিস্টার্ব করবেন না, প্লিজ একটু দায়িত্ব নিয়ে। ওকে, এই পৃথিবীতে, হ্যালো অডিয়েন্স, এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, আজকে যে আপনি সুযোগটা পেয়েছেন এটা আপনি ভাবতেছেন মানুষ আপনাকে সুযোগ দিয়েছে, কিন্তু এটা চির সত্য। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষকে সুযোগ দেওয়া, এটা চির সত্য লিখে রাখবেন। পৃথিবীর কোনো মানুষের এবিলিটি নাই মানুষ হিসাবে মানুষকে সুযোগ দেওয়া। সুযোগ কেউ কাউকে দিতে পারে না, সুযোগ উপর থেকে আসে, মানুষ হচ্ছে একটা উসিলা। আপনি কোন একটা দিন হয়তো আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন যে সৃষ্টিকর্তা আপনি আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য এমন একটা রাস্তা দেখান, যেই রাস্তায় হাঁটলে আমি আমার মায়ের মুখে হাসি ফুটাতে পারি, যেই রাস্তায় হাঁটলে বাবার মুখে হাসি ফুটাতে পারি, এমন সুযোগ আমাকে আপনি দেন। কিন্তু সৃষ্টিকর্তা নিজে এসে ওই সুযোগটা আপনাকে কখনো দিতে পারবেন না, উনি দিবেন না, কিন্তু উনি যেটা করবে কোনো না কোনো মানুষের উসিলার মাধ্যমে আপনার হাতে আজকের দিনে সুযোগটা পৌঁছে দিয়েছে। এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন জীবনটা পরিবর্তন, আর এই সুযোগটাকে যদি কাজে না লাগাতে পারেন জীবনটা যেমন আছে তেমনটাই আপনার থাকে। ম্যাক্সিমাম জেনারেশন আমরা যখন সুযোগ পাই তখন আমরা ভাবি এটা আমার দ্বারা না, আমি পারবো না, আমি গরিব, আমার দ্বারা হবে না। আপনি একটু যদি চিন্তা করে দেখেন এই সিলেটে, হ্যালো, এই সিলেট বিভাগে আজকে যারা সফল সাকসেস, আপনি যদি 100 জন ধনী ব্যক্তি লিস্ট করেন, 100 ধনী ব্যক্তি যদি লিস্ট করেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সিলেটের সফল ব্যক্তি যদি 100 জন থাকে এখানে 10 জন ব্যক্তি পাবেন যারা বাপদাদার জমি বিক্রি করে ধনী হয়েছে, আর বাকি 90 জন ব্যক্তি পাবেন আপনার থেকে আরো গরিব। শুধু নট অনলি সিলেট, আজকে সারা ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই, আজকে সারা ওয়ার্ল্ডে যদি আপনি 100 জন ধনী ব্যক্তির লিস্ট বের করেন, এই 100 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি যারা পাবেন তারা ছিল মধ্যবিত্ত পরিবারের। এখন আমার প্রশ্ন, তারা যদি গরিব থেকে ধনী হতে পারে তাহলে আপনি কেন গরিব থেকে ধনী হতে পারবেন না? প্রবলেমটা কোথায় আসে? পৃথিবীতে অনেক মানুষ আছে চোখ নাই সফল, পৃথিবীতে অনেক মানুষ আছে হাত নাই সফল, পৃথিবীতে অনেক মানুষ আছে পা নাই সফল, পৃথিবীতে অনেক মানুষ আছে কথা বলতে পারে না সফল। তারা যদি সফল হতে পারে আপনি কেন সফল হতে পারেন না বস? প্রবলেমটা কোথায় বস? প্রবলেমটা আসলে হাত, প্রবলেমটা পা, প্রবলেমটা চোখ নয়, প্রবলেমটা হচ্ছে বস এই জায়গা। চেঞ্জ ইওর মাইন্ড, দ্যাট চেঞ্জ ইওর লাইফ। যদি আপনি আপনার এই জায়গাটাকে চেঞ্জ না করতে পারেন জীবনটা কোনো পরিবর্তন করা পসিবল না বস। এই পৃথিবীতে যারাই সফল হয়েছে চিন্তার জায়গা থেকে বড় করেছে, কিন্তু আমরা ভাবি আমার দ্বারা গরিব, আমি হব না, আমি পারবো না। দেখেন আপনাদের জন্য একটা বিষয়, আমি যখন কাউকে বলি তুমি দরিদ্র কেন, গরিব কেন, আমাকে বলে নো মানি, নাসির ভাই আমার কাছে টাকা নাই। কেন টাকা নাই? নো বিজনেস, নো জব, ভাই আমি চাকরি করি না, ব্যবসা করি না। কেন করো না? আমার স্কিল, দক্ষতা নাই। কেন দক্ষতা নাই? আসল কথা নাসির ভাই ওই আমার ইচ্ছা নাই। কেন ইচ্ছা নাই? ভাবে কোনো টাকা নাই আমি করি। ইয়েস অর নো?
কেন করি কিছু করি না, কেন করি না আমার টাকা নাই, দক্ষতা নাই, কেন দক্ষতা নাই, ইচ্ছা নাই, কেন ইচ্ছা নাই আমি করি। এই চিন্তা যারা করে তারা